আমার জীবনে 3টে মেয়ে আইছে। 3টে মেয়ে। আমার প্রথম বউ নাম হলো সুমি, আমার 2 মেয়ে 1টা ছেলে। 2016 সালে আমার সুমির সাথে ক্যাসেল গন্ডগোল হলে সে একটা মামলা করে আমি সেখানে 41 দিন জেলখানায় ছিলাম। সেক্ষেত্রে জেলখানাতে বাড়ানোর পরে তার সাথে মীমাংসা হলে আমরা আবার সংসার শুরু করি। তারপরে পারিবারিক আমার আম্মার সাথে মনে করেন তার একটু ঝগড়া হলে রাগ করে সে বাসা থেকে বের হয়ে যায়। যা বলছে তুমি যদি বাসাগুলো আলাদা করতে পারো সেদিন তোমার বাসা যেমন হলে আমি সংসার করবো না। তো বাবা মা বলে ঠিক আছে একটু দেরি করেন, হলে দেরি করো, সংসার নষ্ট করার দরকার নেই, আমি তোমাকে জায়গা দিচ্ছি, তুমি হলে বাড়ি করো। তারপরে আমার বাসার সাথে একটা বাসা ডুপ্লেক্স বাড়ি করি, বাড়ি করতে 2 বছর সময় লেগেছে। লাগার পরে আমরা প্রথম বউকে আনার চেষ্টা করি, সে এই 2 বছর টাইম দিয়েছে, আমি বুঝতে পারিনি সে সৌদি এক প্রবাসে একটা ছেলের সাথে প্রেম করছে, আমরা বুঝতে পারিনি বিষয়টা। এই জন্য 2 বছর সে সময় নেই। পরে আমার মা বাবা সবাই মিলে সে বললো যে তুমি হলে আসো, 3টে মেয়ে অন্তপক্ষে 2টে সন্তান দিকে মুখের দিকে তাকে হলো সংসারটা করো। পাশে অনেক মেয়ে দেখেছি স্বামী ছেড়ে দিবি, মাগার তার সন্তানদেরকে ছাড়ে না। আমার এই বোর্ডে এমন সে সন্তান ছেড়ে দিয়ে গেল, আমি না খারাপ বুঝলাম। সুমি বলছি প্রথম বউ। তারপরে আসলো দ্বিতীয় বউ নুসরাত সাথে মিডিয়াতে আছে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, হওয়ার পরে তার সাথে সম্পর্ক হওয়ার পরে জুটি হিসেবে কাজ করে তারপর নুসরাতের বিয়ে হয়। নুসরাতের সাথে বিয়ে হওয়ার পরে আমরা কিছুদিন ধরে প্রোগ্রাম করে নুসরাতের সাথে আমার সংসারটা ভেঙে যাওয়ার কারণ সেটাও বলতেছে কি কারণ ভেঙে গেল। আমরা রমজানের আগে কিছু প্রোগ্রাম করি, মনে করি এখন না, নুসরাতের সংসার হয় 2-1 প্রোগ্রাম করে বাসায় আসার পরে সে নুসরাতের কিন্তু বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে, আমার সাথে দ্বিতীয় বিয়েটা। তো বিয়ে হওয়ার পরে 8 বছর ধরে সে বাসায় যায় না, সে বাসায় যেতে চাইলে করলো কিছু টাকা আলে বাসায় দিলে, তেমন করে 30,000 টাকা তুমি চলে যাও মার্কেট করো, করতে না আসে 50,000 টাকা নিবি, তেমন কোনো 1 লাখ পরে আমি তুমি সব থেকে চলে যাও। পরে সে বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বেড়ে চলে যায়। আমি রাগ করে গেছে, কদিন করে আমি ঠিক হয়ে যাবো। তারপর সে স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম, মিউজিক ভিডিও এই সমস্ত কারণ শুরু করে। আমি সেই স্বামীর ভয় দেখায়, তাকে মনে করেন ওই জায়গাতে ফিরানোর চেষ্টা করি। আমি কোনো তুমি এখন পর্যন্ত তার বউ আসা, যতক্ষণ পর্যন্ত তুমি বউ আসা অন্য পুরুষের ছেলেটাকে তুমি কাজ করতে পারিবে না, আমি অনেক চেষ্টা করছি। পরে সে মনে করেন যে তার যে নেশা ছিল সে বড় হবি নাই কবি আমি বুঝতে পারিনি, সে আমাকে ব্যবহার করে দেয়, আমার সাথে চলাফেরা করতে বুঝতে পারিনি। সে পরে সে বাধ্য সে ডিভোর্স দেয়, আমাকে ডিভোর্স দিয়ে সে চলে গেল, যে বলছে আমি চরিত্র খারাপ, সে আমার চরিত্র খারাপ। পরে কি করছে একটা কিন্তু মেয়ে সহকারে সে ধরতে পারেনি কোনোদিন, আচ্ছা গেল। দ্বিতীয়তে সে চলে যাওয়ার পরে রিয়ামনির সাথে ফেসবুকে পরিচয় হলো। রিয়ামনি বিয়ে হয়েছিল, তার একটা প্রথম পক্ষে মেয়ে আছে এবং সে বারে ডান্স করে, ডান্স করতেছিল রিয়ামনি মায়ামনি 2 জন ডান্স করে। সেখান থেকে তাদের সাথে আমার পরিচয় হওয়ার পরে রিয়ামনির সাথে আমার সম্পর্কে বিয়ে হয়, আপনারা সবাই জানেন। তারপরে মনে করেন রিয়া, আপনারা দেখেছেন রিয়ার সাথে আমার বিয়ের সম্পর্ক সবই জানেন। আমার বাবা, প্রথম বাবা আমার মারা যায়, এটা আমার পালিত বাবা, যে বাবা বর্তমানে মারা গেছে আর কি। মারা যাওয়ার পরে যখন বাবা অসুস্থ হয়ে হসপিটাল থাকে, নিউরোসাইন হসপিটাল ঢাকায়, আমি আগারগা ভর্তি করি। রিয়া আপনাকে বলেছিল যে সে হসপিটালে গিয়েছিল, বউরা যখন যেদিন ঢাকায় আসে তারই 1 দিন আগে সে বউরা আব্বার সাথে দেখা করে ঢাকায় আসে, যে আমি আব্বার কাছে আসলো, সে বলছে চিকিৎসার অবস্থা, সে আব্বার কাছে ছিল না। রিয়া বলেছে আমি নাকি পরকিয়া করি, বলেছে আমার কথা। আমি তো পরকিয়া করি, পরকিয়া বলতে কি বোঝায় আমি জানি না। আমি পরকিয়া বলতে বুঝি যে আমি এবং আমার মেয়ে, একটা যে মেয়ের কথা বলতে সেই মেয়ের সঙ্গে সেই রুমে আমার কোন অশ্লীল অবস্থা, কি রুমে ধরছে, কি কোন পার্কে, কোন ডেটিং এ, যে কোনো জায়গায় ধরলে আমি বুঝলাম নি আমি পরকিয়া করছি। হাতে নাতে আমাকে ধরছে এবং হাতে নাতে কিন্তু সে ধরতে পারে, বরং সে কি করছে, সে সন্দেহ করছে। আমার কথা উনি বলছে কি আমি তোমার লিগেল বউ, তুমি রিয়ামনি আমার লিগেল বউ হয়ে থাকো, যে আমি পরকিয়া করলাম, হসপিটালে একটা মেয়ে থাকলো, তুমি সেই মেয়ে কোথা থেকে উঠে দিলে না, তুই আমি তুই কে থেকে যাওয়ার থেকে